আজকে করবো আমের চাটনি আর সাবুর পাঁপড় ভাজা। তো বস্তাতে ঘুঁটোগুলো তোলা ছিল, ঘুঁটোগুলোকে বস্তার থেকে বার করে আরেকটা বস্তায় ঢেলে রোদ্দুরে দিয়ে দিলাম শুকনো হতে। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনের এই পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরেছে, আর পেয়ারাগুলো এখনো বড় হয়নি, আর পেয়ারার ফুলটা কত কিউট। আর এক জায়গাতেই দেখো কতগুলো করে পেয়ারা ধরেছে, আর পেয়ারাগুলো কিন্তু ভেতরে গোলাপি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, বালতিতে করে জল নিয়ে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ফার্স্ট সকালে একবার ঘরটাকে মোছা হয়েছে, তো সকালে খেয়ে দিয়ে আর একবার ঘরটাকে মুছে নিলাম। তো যাই হোক, ঘর মুছে নেওয়া হয়ে গেছে, চলে আসলাম আমাদের বাড়ির পাশে এই জমিটায় শাক তুলতে। আর এই জমিটায় অনেকেই শাক তোলে, কিন্তু শাক আর শেষ হয় না। তো বৃষ্টি হয়েছে, আরো নতুন অনেক শাক হয়েছে। তো যাই হোক, আমার শাকগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। আর কত শাক তুলেছি, তো শাকগুলোকে নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে বসে পড়লাম শাকগুলোকে বেছে নিতে। আর এই শাকগুলো বাছতে কিন্তু বেশ ঝামেলা হয়, অনেক পোকা পাতা থাকে, আবার শাকেতে পোকাও থাকে। তো যাই হোক, শাকগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে। শাকগুলোকে গামলাতে জল নিয়ে ভালো করে এবার ধুয়ে নেব। শাক ভালো করে ধুয়ে আরেকটা গামলাতে তুলে নিচ্ছিলাম। তো সব শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজি কেটে নিতে। আর আজকে আমি রান্না করছি শাক ভাজা, কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, টক ডাল, আমের চাটনি আর পাঁপড় ভাজা। তো কলাটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার আম ছুলে আমটাকেও আমি কেটে নিয়েছি। তো আম কেটে জলে দিয়ে এবার শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো শাকগুলোকে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছিলাম। তো সব শাক কেটে নেওয়া হয়ে গেছে, শাকটা কুলোর থেকে গামলায় তুলে নিচ্ছিলাম। তো গামলায় তুলে নেওয়া হয়ে গেছে শাকগুলো সব। আর এদিকে কলা, আম, আর এদিকে শাকটাও কেটে নিয়েছি। আর ভাতও হয়ে গেছে, উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম আম, ফুটিয়ে গামলায় তুলে রেখে শুকনো লঙ্কা সর্ষে ভেজে ডালটাকে তেলের মধ্যে দিয়ে সাঁতলে গামলাতে তুলে রেখে তেলের মধ্যে কলাটাকে ভেজে মশলার সাথে কলা কষিয়ে দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কলা তরকারিটা হয়ে গেছে, বাটিতে তুলে রেখে কড়াইতে শাক দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে গামলায় তুলে রেখে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে তেলের মধ্যে শাকটাকে দিলাম ঢেলে দিয়ে নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ শাক রান্নাতে ভালোই অনেকক্ষণ নেড়ে চেড়ে শাক কিন্তু ভাজতে হয়। তো যাই হোক, শাক নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, গামলায় তুলে রেখে কড়াইতে তেল গরম হতে দিয়ে পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এগুলো হচ্ছে সেই সাবুর পাঁপড় আমি যেগুলো বানিয়েছিলাম বাড়িতে, আর কত সুন্দর হয়েছে। তো যাই হোক, পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে নেড়ে চেড়ে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম জল, তারপরে চিনি দিয়ে নেড়ে চেড়ে আমের চাটনিটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। আমের চাটনিটাকে বাটিতে নামিয়ে নিলাম।